হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আমি মানি প্ল্যান্টের কালেকশনগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি ভিডিও বানাবো না। তো দেখো, এই যে ছোট ছোট কন্টেনারের মধ্যে আমি কত মানি প্ল্যান্ট করেছি। এগুলো আমি এই সিঁড়ি ঘরে যে একটা সেলফ আছে সেখানে আমি রেখে দেবো। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এগুলো সব আমি ঘরে রেখে দেবো। এই দেখো, এরকম করে লম্বা লম্বা করে আমি করেছি। অনেক দিন, মোটামুটি 4-5 বছর হলো এই কাজগুলো করেছি। এগুলো বর্ষার সময় একটু বৃষ্টির জল খাওয়াই, আর বাকি সময় আমি ঘরে গিয়ে রেখে দিই। মানে ঘরে বলতে সিঁড়ি যে সেলফ আছে সেই সেলফে রেখে দিই। তো চলো, আরও আমার কি কালেকশন আছে তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করছি, যে মানি প্ল্যান্টের কত রকম কালেকশন হতে পারে সেটাই দেখাবো। তো দেখো, এই যে ছোট ছোট এই কন্টেনারগুলো না ফেলে না দিয়ে এগুলোর মধ্যে আমি গাছগুলো করেছি। তো গাছটা আমি কি করে রাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে 5টা গাছ আছে, 5টা কন্টেনার আছে। দেখো কতটা ঝুলে গেছে, এভাবে রেখে দিয়েছি। এগুলো যখন কোনো ওয়ালে হ্যাঙ্গিং করে ঝুলিয়ে রাখা যায় তখন দেখতে ভীষণ ভালো লাগে। তো এটা আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রাখি সেটাই। চলো, এটা গিয়ে দেখাচ্ছি। এখানে আমি দেখো সিঁড়ির যে এখানে এই যে সেলফটা আছে, এখানে আমি সুন্দরভাবে এটা রেখে দেবো। এ দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার এটা উপরে ওঠার সিঁড়ি আছে, এই সিঁড়ি এখানে আমি রেখে দেবো। বাকিগুলো আমি আনিনি, এই বাকিগুলো আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিই। দেখতে ভীষণ ভালো লাগে। এইভাবে গোটা ওয়ালটাকে আমি ভরিয়ে রাখি, সেটা তোমাদের দেখাবো। তো আজকে আমি দেখাচ্ছি। দেখো এখানে রেখেছি, এই কন্টেনারের মধ্যে লাগিয়েছি। দেখো কন্টেনারগুলো লাগিয়েছি, এখানে সারা বছর থাকে, সুন্দরভাবে গ্রো করে। তো আমি বর্ষার জল খাওয়ানোর জন্য উপরে নিয়ে গেছিলাম। এছাড়াও এখানে দেখো আমি একটা শেপ দিয়েছি, আমি সুন্দর একটা মানে রাউন্ড শেপ দিয়েছি। তো এটার পাতাগুলো কিছুটা নষ্ট হয়ে গেছিলো, সেটাকে আবার নতুন করে তৈরি করছি। আর এখানে আরেকটা আমি শেপ দেওয়ার চেষ্টা করছি। এই দেখো, এখানে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি, এইভাবে করে শেপ দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগবে, দেখার চেষ্টা করো, অনুরোধ রইল। আর আমি কত রকম মানি প্ল্যান্ট করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মানি প্ল্যান্ট আমাদের ঘর সাজানোর জন্য খুব ভালো একটা প্ল্যান্ট। এই দেখো, এখানে আমি একটা ছোট্ট কাঁচের বোতলের মধ্যে রেখেছি, কত সুন্দর লাগছে দেখতে। এছাড়াও আরও অনেক গাছ আমি করেছি। এখানে দেখো ব্যালকনির কর্নারে এভাবে আমি দাঁড়িয়ে স্ট্যান্ড করে রেখেছি, কত সুন্দর হয়েছে দেখেছো। দেখো, তো এই মানি প্ল্যান্ট আমাদের গোটা বাড়িটা শোভা বাড়ায়। এগুলোতে তেমন কিছু পরিচর্যা করতে হয় না, শুধু একটু ডিএপি জল দিই, আর একটু শুধু যখন জল দিই, আর কিছু না। খাওয়ার খুব কম প্রয়োজন হয়। এই দেখো কত গাছ ছেড়েছে। তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি হ্যাঙ্গিং এরকম করে কী করে স্টিক করে বসিয়েছি। এই দেখো কত সুন্দর, দেখো ডাল বেরিয়ে বেরিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। এই গাছগুলো আমাদের ঘর সাজানোর জন্য খুব প্রয়োজন। এই যে কত ডাল ছেড়েছে, সুন্দর সুন্দর কচি কচি ডাল ছেড়েছে। এছাড়াও আরও দেখায় তোমাদের, চলো। তো এইভাবে করে আমরা মানি প্ল্যান্ট অনেক জায়গায় সাজিয়ে রাখতে পারি। এছাড়াও দেখো, এই ঘরে যে কোনো ছবির পাশে এরকম করে আমরা, এটা আমি মাটির মধ্যে করে মাটির মধ্যে করেছি। এখানে ছোট্ট একটা কন্টেনারের মধ্যে মাটি রেখে সেটা গাছটা করেছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এখানে আমি রেখেছি। এছাড়াও যে কোনো ঘরের কর্নারে একটা জারের মধ্যে করে এরকম রেখে দিলে সুন্দর সুন্দর গাছ হয়। দেখো আমি এখানে করেছি, এই দেখো গাছটা কত সুন্দর হয়েছে, এখানে জলের মধ্যে আছে। আর এই দেখো, এই বোতলের মধ্যে রেখেছি, বোতলের ভেতরে এই দেখো, বোতলের ভেতরে শিকড় থেকে আবার গাছ হয়ে গেছে। এই গাছটা কিন্তু বোতলের ভেতরে নতুন করে হয়েছে, দেখেছো তোমরা? এদের শেকড় হয়েছে, শেকড়ের সঙ্গে আবার এই গাছটা ভেতর দিকে হয়ে গেছে। দেখো কত সুন্দর গাছ হয়েছে। আর এখানে একটা লতানো ডাল দিয়েছি এটার সঙ্গে, আর শেকড়, দেখো শেকড় হয়ে আবার বোতলের মধ্যে এরকম গাছটা হয়ে গেছে।
একদম বোতলের ভেতরে গাছটা হয়েছে জলের মধ্যে, কি সুন্দর দেখায় দেখো। এইভাবে সুন্দর সুন্দরভাবে তোমরা মানি প্ল্যান্ট অনেক জায়গায় রেখে দিতে পারো। এছাড়াও দেখো এই কর্নারে আমি রেখেছি একটা বোতলের মধ্যে, এখানেও সুন্দরভাবে গ্রো হয়েছে। এই ডালটা আমি নতুন রেখেছি, দেখো কেমন লতিয়ে যায়। এই বোতলের মধ্যে কালার মার্বেলের দিয়ে এইভাবে রেখেছি, দেখো কত সুন্দর হয়েছে। আর আমার ব্যালকনিতে ভরে ভরে আছে। এই দেখো এটা মাদার প্ল্যান্ট, এই গাছটার পাতাগুলো কত বড় বড় দেখছো, কত সুন্দর হেলদি। এটা আমার গোটাটা দেখো, গোটা গ্রিলটাকে আমি দেখো এইভাবে রেখেছি। ওই উপর দিকে চলে গেছে অনেকটা, একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি ব্যালকনিতে এরকম গাছ রেখেছি। এই যে এটা গোড়া, দেখো গোড়াটাও কত শিকড় হয়ে গেছে। তো দেখো এই কত শিকড় হয়ে গেছে আমার। এটা অনেক পুরনো গাছ, অনেক বড় গাছ, বড় বড় পাতা হয়। এটা টবের মধ্যে আছে বলে অতটা বড় মনে হচ্ছে না, তাও দেখো কতটা বড় হয়েছে, কতটা সুন্দর, কতটা গ্রো হয়েছে। এছাড়াও দেখো আমার হ্যাঙ্গিংয়ে আছে, এই যে হ্যাঙ্গিংয়ে এগুলো খুব যত্ন করতে হয়, পরিচর্যা করতে হয়, খাবার দিতে হয়, বা পাতাগুলো হলুদ পাতাগুলো ছিঁড়ে দিতে হয়, আর মাঝে মাঝে কেটে দিতে হয়। অনেকটা লম্বা ছিল, আমি কেটে দিয়েছি। এছাড়াও দেখো এই হ্যাঙ্গিং, এখানে একটা হ্যাঙ্গিং আছে, দেখো কীভাবে গাছগুলো হয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এই যে দেখো কত সুন্দর হয়েছে হ্যাঙ্গিংয়ের মধ্যে, এই যে ঝুলে ঝুলে আছে। তো এরকম করে তোমরা যেখানে সেখানে এই মানি প্ল্যান্ট করতে পারো। আজকে তোমাদের অনেকদিন পর তোমাদের এই ভিডিওটা বড় ভিডিও করে দেখাচ্ছি যে অনেক গাছ আছে আমার মানি প্ল্যান্টে। এছাড়াও এই যে পাতাগুলো শুকনো পাতা হয়েছে, অনেক গাছ আছে, তো পরিচর্যা করতে অনেক সময় লেগে যায়। তো এইভাবে শুকনো পাতা টাতাগুলো ছিঁড়ে দিতে হবে, আর একটু জল দিতে হয়। আমি মাঝে মাঝে দুধ আনলে দুধ জলও দিয়ে দিই, দুধ ধুয়ে, দুধের বোতল ধুয়ে জল দিয়ে দিই, তাহলে মানি প্ল্যান্টের গাছগুলো সুন্দরভাবে গ্রো হয়। দেখো কত সুন্দর হয়েছে, তোমরা দেখো কি সুন্দর হয়েছে দেখো। তো এইভাবে তোমরা গাছ করতে পারো। আমার ব্যালকনিতে প্রচুর মানি প্ল্যান্ট আছে। আর দেখো এই গ্রিলের সঙ্গে দিয়েছি, কত সুন্দর লাগে দেখতে, অনেকটা উপরে উঠে গেছে। আর এছাড়াও আমার এখানে দেখো একটা ছোট্ট একটা টবে লাগিয়েছি, কি সুন্দর হয়েছে। এই স্টিকটা আমি মনস্টিকটা আমি করেছি, নিজে হাতে করেছি। এটা দড়ি দিয়ে করেছি, তোমার নারকেলের দড়ি যেটা বলে সেই দড়ি দিয়ে আমি স্টিকটা করেছি, করে আমি গাছটা করেছি। তো আজকে আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও আমার কাছে অনেক জিজি প্ল্যান্ট আছে, বিভিন্ন রকমের অনেক জিজি প্ল্যান্ট আছে, সেগুলো আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আজকে শুধু মানি প্ল্যান্টটা শেয়ার করলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম ভর্তি হয়ে আছে। তো তোমরা এইভাবে মানি প্ল্যান্ট করতে পারো। এই যে লতাগুলো আমি উপর দিয়ে বের করে দিয়েছি, এই যে লতা হয়ে নিচে থেকে নেমে গেছে, এই যে এখানে লতা হয়ে নিচে থেকে নেমে গেছে। তো এইভাবে তোমরা গ্রিলের সঙ্গে দিলে পারে সুন্দরভাবে লতা হয়ে নিচের দিকে নেমে যায়। তো এইভাবে মানি প্ল্যান্ট করলে পারে আমাদের ঘর সাজানো হয়, আর দেখতেও খুব সুন্দর লাগে। ব্যালকনিটা দেখো কত সুন্দর লাগছে আমার, একদম ভর্তি হয়ে থাকে। এই ছিল, আর এটা নতুন করে আমি বসিয়েছি, এটা এখনও পাতা ছাড়েনি। এই হ্যাঙ্গিংটা আমি একদম নতুন করে বসিয়েছি, এই দেখো। আর এগুলো হচ্ছে পুরনো পাতা, এগুলো হচ্ছে পুরনো গাছের পাতা, এগুলো সব হলুদ পাতাগুলো ছেটে দিতে হবে। এই যে উপর দিয়ে এসে এইখান থেকে, এই মাদার প্ল্যান্ট থেকে। তো এইভাবে তোমরা মানি প্ল্যান্ট করতে পারো। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে তোমরা মানি প্ল্যান্ট করো, সুন্দরভাবে ঘর সাজানো যায়, আর ব্যালকনি সাজানো যায়, ঘর সাজানো সব জায়গায় এই গাছটা রাখা যায়। জলে, শুকনোতে, মাটিতে, মানে জলে, মাটিতে সব জায়গায় রেখে দিলে সুন্দর লাগে। তো আজকে এটাই ছিল আমার ভিডিও। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গাছের সঙ্গে থাকো, টাটা।